হ্যালো গাইস, গুড মর্নিং। তো বহুদিন পর আজকে আবার বেরিয়েছি এক নতুন রাইডে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে সিকিম। মানে আজকে পৌঁছাবো গ্যাংটকে, ওখান থেকে আমরা যাব সিকিমের ইস্ট পার্টে, যেটার নাম হচ্ছে জুলুক। তো আমরা আজকে রওনা দিয়েছিলাম ভোর 4টার দিকে। তো বোঝাই যাচ্ছে কি অবস্থা আমাদের। তো সকালবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে আর রাস্তায় নানা রকম কাণ্ড হয়েছে। তো এখন বাজে সকাল 7টা। তো এখন আমরা মোটে রায়গঞ্জ থেকে পৌঁছেছি মোটে 60 কি 50 কিলোমিটার অ্যারাউন্ড। আজকে আমাদের রাইডে আছে বিমল, আমাদের মহাদেব, আর আমাদের সাথে নতুন যোগ হয়েছে আমাদের অর্ণব আর আমাদের কাকা। ব্যাপার হচ্ছে রাস্তার মধ্যে দুনিয়ার গল্প হয়েছে মানে মাঝখান থেকে আমাদের ক্যামেরার পিছনে এই যে বিমল আর মহাদেব হারিয়ে গেছিল একদম। তাদেরকে খুঁজে বের করতে করতে 10 কিলোমিটার আমাদেরকে এক্সট্রা সাফার করতে হয়েছে, তার মধ্যে বৃষ্টি। এখন দাঁড়িয়েছি কানকিতে, আমরা লেট 3 ঘন্টার মতন প্রায়। তো ব্যাপার হচ্ছে কাকা আজকে ওর নতুন বাইক মানে বাইক নিয়ে প্রথম আমাদের সাথে রাইড করছে। ও সিঙ্গেল চালাচ্ছে, আমার বাইকের পিছনে আছে মানে আমার পিলিয়ন হিসাবে আছে অর্ণব, আর বিমল চালাচ্ছে, বিমলের পিলিয়ন আছে মহাদেব। তো বাইকটার আজকে কাণ্ড একটা লেটেস্ট কাণ্ড, মানে সকাল থেকে তো যাতা হয়ে যাচ্ছে। আমি বিমলকে এসে পরে বলবো আমি ব্লগের মধ্যে। তো ওটা পরে, ওটা একটা ইতিহাস আছে। তো আমাদের কাকার ক্লাচ আজকে ভেঙে গেছে, গাড়িটা রাখতে গিয়েই ক্লাচ ভেঙে গেছে। মানে ডিজাস্টার ওয়েদার ডিজাস্টার, সব ডিজাস্টার আর কি। রাস্তার মধ্যে বৃষ্টি এতটাই পড়ছে, আমি অ্যাকশন ক্যামেরাটা বের করতে পারছি না, আপাতত মোবাইল থেকেই যা রেকর্ড হচ্ছে। তো এখনও বাকি আছে প্রায় অনেক কিলোমিটার। তো দেখি ওয়েদার কন্ডিশন যা, এখন সেই হিসাবে চালাতে হবে। যত লেট করব ওখানে তত পৌঁছাতে লেট হবে। তো ঠিক আছে, এখন আমরা চাটা খেলাম। আমাদের জানি না এই প্রথম মানে কপাল খারাপ থাকলে যা হয় আর কি, এই রেল লাইনের ট্রেন লাইনের ভেতরেও আমাদের জল ঢুকে গেছে। আমার গামবুট কোনো দিনও জল ঢোকেনি, আজকে গামবুটের ভেতরে জল ঢুকে গেছে। মানে কি অবস্থা, খুবই বৃষ্টি পড়ছে এখন, বৃষ্টির মধ্যে আমরা সবাই যাচ্ছি এখন। যাই হোক, মানে ভাজা মাছ উল্টে খেতে জানে না, মানে যা কাণ্ড করছে না। মানে 11টা মিস কল, তাও আমি ফোনটা রিসিভ করি না। ব্যাপারটা হয়েছে কি, শোনা যায়নি ছিল তো। মায়ের দিব মায়ের। এটা হচ্ছে কাকার গাড়ি, কাকার ক্লাসটা ভেঙে গেছে। টুকরা ক্লাসটা কই রে, ওটা ফেভিকুইক দিয়ে আটকে দে। তো এখন লেট করবো না, ভাবছি এগিয়ে যাই, রাস্তায় যা হবে দেখা যাবে। চলো বাই, টাটা। বর্তমানে একটু বৃষ্টিটা কমেছে, আমরা এখন দাঁড়িয়ে আছি কালীঝোড়া ফরেস্টে। আর সম্ভবত 100 কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে। এখন সবাই দাঁড়িয়ে একটু রেস্ট তো নামা হলো না এখন, কারণ এখানে দাঁড়াতে দেয় না। তাও ওর মধ্যে যতটুকু করার চেষ্টা করছি তাড়াতাড়ি। তো ম্যাপে দেখাচ্ছে এখন 100 কিলোমিটার বাকি আছে। এখন টাইম হয়েছে বেলা 11টা। রাস্তায় বৃষ্টি এসে আমাদের একদম সব টাইমিং নষ্ট করে দিয়েছে। তো এখন আস্তে আস্তে এগোই। রাস্তায় প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তো তাতে আমার ক্যামেরাটা বের করতে পারলাম না, তো দেখাতে পারলাম না অনেক কিছু। শিলিগুড়িতে ছিল মারাত্মক জ্যাম, সেই জ্যামে আমরা মোটামুটি 1 ঘন্টার মতন আর কি আটকে ছিলাম। তো ঠিক আছে, চলো 100 কিলোমিটার। আমরা এখন ঢুকে গেলাম সেবকে। আর মোটে এখন সামনে একটু জ্যাম আছে, একটা জায়গায় দাঁড়িয়ে রেনকোটটা খুলতে হবে। আর মোটে 92 কিলোমিটার বাকি এখান থেকে। 3 ঘন্টা 3.5 ঘন্টার মতন আর কি লাগবে, যদি ওয়েদার ভালো থাকে। তো
সামনে শুনলাম নাকি রাস্তার কাজের জন্য জ্যাম, মানে 1 ঘন্টা করে গাড়ি আটকে রাখছে, এখন আবার গাড়িগুলো ছাড়লো। এখন দেখি আমাদের কপাল, আমাদের কাকার বিমল মহাদেবের আর কি পিছনে ধীরে 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 আসছে। তো আমি দেখছি একটু এগিয়ে থাকি যতটা এগোনো যায়, তাও পিছনে ওদের জন্য লক্ষ্য রাখতে হচ্ছে। আমার ডান দিকে যে তিস্তা নদী দেখা যাচ্ছে, সেই তিস্তা নদী গত বছর অক্টোবর মাসে যা ভয়ানক অবস্থা ছিল, ক্লাউড বাস্ট হয়, মানে এইসব এই জায়গাগুলো তো দেখেই বুঝতে পারছো তোমরা। এখন নদীটা বহুত চওড়া হয়ে গেছে, আগে এত চওড়া ছিল না, মানে এত ওই সামনে ওই ঘরবাড়ি মানে আরো আগানো ছিল পাড়টা, এখন আরো ফাঁকা হয়ে গেছে আর কি। কি অবস্থা! এটাই হচ্ছে প্রকৃতি, প্রকৃতির কি জিনিস। তো এই সেই জায়গা যেখানে কাজ চলছে, যার জন্য নাকি আপনারা দেখতেই পাচ্ছ, মানে তোমরা আর কি দেখছো এই পাশ থেকে পুরো একদম ধস টস নেমে পড়ছে এখনো পর্যন্ত, যার জন্য এখানে রাস্তা বন্ধ ছিল, এখন একটু ক্লিয়ার করেছে। আমাদের গন্তব্যস্থল এখান থেকে প্রায় 65 কিলোমিটার আর দূরে, মানে গ্যাংটক যেটা পৌঁছাতে আমাদের লাগবে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো। এখানে মোটামুটি ওয়েদার ভালো আছে। তো তোমরা তো দেখলে, মানে আজকের রাস্তায় হয়েছিল কি, সকালবেলা যা বেরিয়েছিলাম, মানে সকালবেলা আজকে ভোর রাত 3:30 কি 4:30 কি 5টার সময় আর কি, সরি 4টা 4:30টার দিকে আর কি বেরোলাম। তো তখন রাস্তার মধ্যে নামলো পুরো প্রচন্ড বৃষ্টি, আরো অনেক কিছু ঘটনা ঘটেছিল। তো যার জন্য আমরা আর কি প্রায় 3 ঘন্টার মতন লেট হয়ে গেছে। তো সেই জায়গাটাকে মেকআপ দিতে দিতে আমরা আবার শিলিগুড়িতে পৌঁছানোর পরেও শিলিগুড়িতে প্রায় 1 ঘন্টা জামে আটকেছিলাম। তো আফটার দ্যাট এই করতে করতে বৃষ্টি না কন্টিনিউয়াসলি চালাতে এখন এসে পৌঁছালাম, মানে সেবক টেবক ক্রস করলাম, রংলি এই জায়গাটার নাম আর কি। তাই তো দেখলাম আর কিছুক্ষণ পরে আসবে সামনে, ওই সামনে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তিস্তা ব্রিজ। ও এই আমার হাতের ডান দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে, ওটা যে তিস্তা ব্যারেজের দিকে চলে যায়, ওই নিচের রাস্তাটা। ওয়েলকাম টু তিস্তা ব্রিজ। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল থেকে যা ঘটে গেছে আমাদের সাথে। তো আমি এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজের মধ্যে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে সম্ভবত রেল লাইনের কাজ চলছে আর কি। আমাদের অর্ণব একদম রেডি, সানগ্লাস পরার অপেক্ষা চলছিল। আমাদের ছোট কাকা আজকে যা খেল দেখিয়েছে, সেটা সন্ধ্যাবেলায় ওদের সাথে এই জিনিসটার, এই যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভার আর এই যে খালাসি, এই যে ড্রাইভার আর খালাসি, এরা আজকে যা কাণ্ড করেছে না, সেটা সারা জীবন মনে থাকবে আমার না আমাদের। পাহাড়ে এসে আমার খুব ভালো লাগলো। আমি বহুদিন পর, প্রায় 5 থেকে 6 মাস পর আবার পাহাড়ে আসলাম। আগে এবার সাথে আসছিলাম আমার বাইকের থেকে হিসাবে, আজকে আমার বাইক নিয়ে চালিয়ে আসলাম। তো খুব ভালো লাগলো। বাইক চালিয়ে যে পাহাড়ের মজা, সেটা যারা যায় তারাই বোঝে। এখন একটু কিছুক্ষণ ফটো সেশন করে তারপর আবার বেরোবো, আবার দেখা হবে রাস্তায়, কথা হবে রাস্তায়। চলো ভাই। তো আমাদের
ছবি টবি তোলা কমপ্লিট হলো। এখন আমরা রওনা দেব আমাদের গ্যাংটকের দিকে। এখনো বাকি আছে প্রায় আবার সেই 60 কিলোমিটারের মতন। রাস্তায় শুনলাম নাকি রাস্তায় অনেক কাজ বাজ চলছে, এদিকে একটা রেল লাইন মানে ট্রেন যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। তো যেটা ছিলাম, তো রাস্তায় নাকি কাজ চলার দরুন 1 ঘন্টা পর পর আর কি রাস্তা বন্ধ রাখছে আর কি। আমার সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই সাইডটা দিয়ে কালিম্পং যায়, কালিম্পং বই টু কালিম্পং, আর এটা হচ্ছে সিকিম। এই যে সামনে বন্ধ আছে রাস্তা, শুরু হলো জ্যাম 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 জ্যাম, অনেকটা রাস্তা জুড়ে জ্যাম। যতটা পারি এগিয়ে থাকি। সাইড করেই দাঁড়াতে হবে, সবার সামনেই দাঁড়াতে হবে। বাইকে আসার এটাই সুবিধা, তাও সবার পিছনে থেকে সামনে আসতে হয়। আপনারা কোথা থেকে? আপনারা এখানে থাকেন, যাক ভালো। বাহ বাহ, তো ফাইনালি এই জ্যামটা খুললো আর কি। রাস্তাটা তোমরা দেখেই বুঝতে পারছো কি অবস্থা হয়েছিল। বাইকে আসার এই একটা সুবিধা যে 4 চাকার মতন লাইনে পড়তে হয় না, ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়া যায়, যেটা আমরা বেরোলাম। এই সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ওয়েস্ট সিকিমের এন্ট্রান্স, যে রাস্তাটা যাওয়ার সময় ডান দিকে ঘুরে যায়, তো আমরা যাব সোজা। এই রাস্তা দিয়ে ওয়েস্ট সিকিম যাওয়া যায়, বেলিং, রাবাংলা, নামচি। তো চলে আসলাম সিকিমে। এখান থেকে গ্যাংটক মোটে 38 কিলোমিটার। সিংথাম, গ্যাংটক, নামচি, লাচেন। লাচেন মানে নর্থ সিকিম। তো আমরা যাব ইস্ট পার্টে। তো আমরা এখন ওয়ে টু গ্যাংটক, দেন আফটার দ্যাট টুমোরো আমরা যাব জুলুক, সাঙ্গু, নাথুলা, বাবা মন্দির, হোয়াটএভার, নাথাং ভ্যালি, কুপুক। এই রাস্তাটা নতুন হয়েছে, আগে এই দিকের রাস্তাতে যেতে হতো, এটা নতুন হয়েছে। আমি যখন আগে এসেছিলাম গ্যাংটকের দিকে যখন এসেছিলাম বা নর্থ সিকিমের দিকে যখন এসেছিলাম, তখন আমাদেরকে ওই দিক দিয়ে ঢুকতে হতো, এখন এটা নতুন।
এখানে সিকিমের চেকপোস্ট। ওয়েলকাম টু সিকিম। আমরা প্রায় ঢুকে গেছি গ্যাংটকে। আমাদের ডেস্টিনেশন এখনো মোটে 8-6 কিলোমিটারের মতন বাকি আছে। তো গল্প হয়েছে রাস্তার মধ্যে আমাদের কাকা রাস্তা ভুল করে ট্রাফিকে অন্য জায়গায় ঢুকে গেছিল। তারপর কাকাকে খুঁজে খুঁজে, মানে মেন কথা কি, আমরা বিশেষ করে আমি আর কাকা ফাইন খেতে খেতে বেঁচে গেছি। তো কোনো ব্যাপার না, এটা হয়ে থাকে ছোট মোটো ব্যাপার। এখন কাকাকে খুঁজে পাওয়া গেছে, আমাদের পিছনেই আছে, সমস্যা নেই। এখন টাইম হয়েছে 3:21, আর পৌঁছতে মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতন লাগবে আর কি। বাপরে, একটা রাস্তা দেখালো এতটা ঢালু, ভাবা যায়। আরো নাকি 450 মিটার খাড়া নিচে। যে হোটেলে থাকবো তার নাম হচ্ছে হোটেল স্নো লেক। ফাইনালি বাঙালি পেট পুজো নাম অবশ্যই। ফাইনালি আমরা পৌঁছালাম হোটেল স্নো লেক ইনে। আমরা গাড়ি এখানে পার্ক করলাম, এখন যাচ্ছি আমাদের রুমে। কি শালা কাকা, কোন দিকে? আমাদের দুই বীর পুরুষ আসছে। কোনটাতে স্বর্ণ? তো এই হচ্ছে আমাদের রুম। বিমলপুরা রুম থেকে প্রচন্ড খুশি। কাকাও একবার এই যে আগের রুমটাকে দেখাই, তারপর বাদ বাকিটা দেখাচ্ছি। এবার ব্যালকনি। ও হ্যাঁ, তো আজকে রাতে এখানে স্টে করব, কালকে এখান থেকে চেক আউট করে যাব জুলুক। শুনছি নাকি ওয়েদার খারাপ হতে পারে, আবার আজকের মতন যদি কালকে এর থেকেও ভয়ানক হয় তাহলে হর হর মহাদেব। চলো ঠিক আছে, এখন আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। বাদ বাকিটা কথা হবে বাইরে। ওকে চলো, বাই, টাটা, ভালো থেকো।